আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, ওয়েলকাম টু স্কিলার 99 প্লাস চ্যানেলে। আমি সাইমন আপনাদের সাথে। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি প্রফেশনাল ইমেল সিগনেচার তৈরি করতে পারেন, যা আপনার মেলকে বাইরের কাছে আরো সুন্দর ও প্রফেশনাল করে তুলবে। আপনার যদি ব্যবসা থাকে বা আপনি যদি একটা ফ্রিল্যান্সার হন, তাহলে এই মেল সিগনেচার আপনার কাজকে আরো বিশ্বাসযোগ্যতা এনে দেবে আপনার বাইরের কাছে। তাহলে দেরি না করে চলুন আজকের ভিডিও আমরা শুরু করি। জন্য চলে যেতে হবে আমাদের একটা ক্রোম ব্রাউজারে। ক্রোম নতুন ট্যাব ওপেন করে এখানে লিখতে হবে মেল সিগনেচার। তো মেল সিগনেচার লেখার পরে প্রথম যে ওয়েবসাইটটা আসছে সেখানে আমরা ক্লিক করব। সেখানে ক্লিক করার পরে আমাদের সামনে দেখতেছেন অনেক ধরনের টেমপ্লেট শো করতেছে। তো এখান থেকে আপনি যে কোনো একটা টেমপ্লেট নিতে পারেন। তো আমি আমার পছন্দ এটা। তো এখান থেকে আমি একটা টেমপ্লেট নিলাম। তো এখানে দেখতেছেন এটাকে আমরা আমরা কাস্টমাইজ করতে হবে। এখানে আমাদের একটা ফটো দিব, এখানে আমরা সোশ্যাল মিডিয়ার লিঙ্ক দিব এবং আমাদের নাম ঠিকানা এখানে দিব। আর এখানে আমাদের কি নিয়ে আমরা কাজ করি সেই বিষয় দিব। তো এটা কিভাবে আমরা করব? বাম পাশে দেখতেছেন আমাদের পার্সোনাল ডাটা, কোম্পানি ডাটা, গ্রাফিক্স, স্টাইল, সোশ্যাল মিডিয়া লিংক, এইগুলোর মাধ্যমে আমরা এই টেমপ্লেটকে আজকে সাজাবো। তো চলুন আমরা এটা সাজাই। তো ফার্স্ট নেম আমরা দিব। তো ফার্স্ট নেম হলো আমার সাইমন আহমেদ এবং সেকেন্ড সেকেন্ড লাস্ট নেম আহমেদ। তো আপনারা আপনাদের নাম দিয়ে দেবেন। দেখুন, যখনই আমি এই নামগুলো লিখতেছি, তখনই দেখুন আমার এখানে নামগুলো শো করতেছে। তো আমার জব টাইটেল, যেহেতু আমি একজন ফ্রিল্যান্সার, তো সেক্ষেত্রে আমি এসইও নিয়ে কাজ করি। তো আমি লিখবো এসইও এক্সপার্ট। তো আমি দেখতেছেন আমি এসইও এক্সপার্ট লিখলাম। এবার আপনারা আপনাদের মেলটা দিবেন। তো তারপরে আপনাদের নাম্বার দিবেন। তো যদি আপনার নাম্বার দিয়ে থাকে তাহলে আপনার নাম্বার দিবেন। তো যেহেতু আমার নাম্বার একটা, সেক্ষেত্রে আমি একটা নাম্বার দিচ্ছি। যে কোনো আমি একটা নাম্বার দিলাম। নাম্বার দেওয়ার পরে দেখতেছেন আমাদের প্রথম যে পার্সোনাল ডাটা সেটা ফিল করা শেষ। তো তারপরে দেখতেছেন কোম্পানি ডাটা। তো কোম্পানি ডাটার মধ্যে ক্লিক করার পরে কোম্পানির নেম, ওয়েবসাইট অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2 দিতে হবে। তো কোম্পানির নেম, তো যদি আপনার কোনো কোম্পানি থাকে তাহলে আপনার কোম্পানির নেম দিবেন, না হলে এখান থেকে সেটা কেটে দিবেন। এখন আপনার ওয়েবসাইট দিবেন। যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে তাহলে ওয়েবসাইটটা আপনি এখানে দিয়ে দিবেন। আচ্ছা, তারপর অ্যাড্রেস। তো অ্যাড্রেসের জায়গায় আমরা আমার অ্যাড্রেস দেবো। তো অ্যাড্রেস দেওয়ার জন্য বরিশাল প্রথম, আর সেকেন্ড এখানে বরিশাল লিখে দিলাম। তো তারপর আছে জিপ কোড এবং কান্ট্রি। তো আমাদের জিপ কোড আমরা লিখবো, আপনাদের জিপ কোড আপনারা দিবেন। তো অনেকে আছে যে জিপ কোড কোনটাকে বলে আপনারা অনেকেই ছিলেন না। তো সেই ক্ষেত্রে আপনারা এক কাজ করতে পারেন, নিউ একটা ট্যাব নিয়ে এখানে লিখবেন যে আপনারা যে জেলা থাকেন সেই জেলার নামটা দিয়ে লিখবেন জিপ কোড। যেমন আমি বরিশাল থাকি, বরিশাল জিপ কোড। তো বরিশাল জিপ কোড দিয়ে ক্লিক করলে আপনাদের জিপ কোডটা চলে আসবে। আচ্ছা, তো আমাদের জিপ কোড আমি দিলাম এবং বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ। আচ্ছা, বাংলাদেশ লেখার পরে আমাদের দ্বিতীয় কোম্পানি ডাটাটাও ফিল আপ করা শেষ এবং দেখুন এখানে কিন্তু আমাদের সেই নামগুলো শো করতেছে, যে আমি যে প্রথম পার্সোনাল ডাটা যে ছিলাম তা শো করতেছে। আচ্ছা, তারপর আছে গ্রাফিক্সে। তো গ্রাফিক্স হচ্ছে আমাদের এই যে ছবিটা, এই যে আমাদের ফটো। আর আমরা যে ফটোটা মেক করব সেটা হচ্ছে একজন প্রফেশনাল মানে একটা ফটো, যাতে আমাদের ছবি দেখে বা আমাদেরকে আইডেন্টিফাই করতে পারে যে আমরা একজন ভালো মানের একজন ফ্রিল্যান্সার। আচ্ছা, তাহলে আমরা আমাদের ইমেলে যাব। তো ইমেলে যাওয়ার পরে ইমেলের উপরে দেখতেছেন যে একটা সেটিং অপশন। তো সেটিং অপশনে ক্লিক করার পরে এখানে সি অল সেটিং আমরা ক্লিক করব। তো নিচে স্ক্রল ডাউন করে আমরা চলে আসবো। আসার পরে এরকম একটা খালি একটা উম, বার দেখবো। এখানে আমরা আমাদের ছবি ইনপুট করব। তো ছবি ইনপুট করার জন্য আমরা যাব এই ইমেজ অপশনে। ইমেজ অপশনে যাওয়ার পরে এখানে আমরা গুগল ড্রাইভ থেকে আপলোড, আপলোড থেকে ব্রাউজার, ব্রাউজার থেকে আমাদের সিলেক্ট করে আমরা আমাদের ছবিটা আমরা দিয়ে দেবো সিলেক্ট করে। দেওয়ার পরে এখানে একটু কিছুক্ষণ সময় লাগবে। সময় লাগার পর দেখতেছেন আমাদের ছবিটা এখানে আসবে কিনা এটা অ্যালাউ দিতে হবে। তাই আমরা অ্যালাউ দিয়ে দিলাম। অ্যালাউ দেওয়ার পর আমাদের ছবিটা এসে পড়লো। তো ছবির উপর রাইট বাটন ক্লিক করে কপি ইমেজ অ্যাড্রেস ক্লিক করবেন। ক্লিক করার পর আমরা আবার আমাদের আগের ট্যাবে চলে যাব। এখানে আমরা এই যে গ্রাফিক্সে এটা এখানে সিলেক্ট করে আমাদের ওইটা আমরা কি করবো, পেস্ট করে দিব। আচ্ছা, তো আমরা পেস্ট করে দেওয়ার সাথে সাথে দেখতেছেন যে আমাদের ছবিটা এখানে চলে আসছে। তো আমাদের ছবিটা আসার পরে তারপরে দেখছি স্টাইল। স্টাইল হচ্ছে আমাদের কালার গুলা।
যেমন দেখতেছেন আমাদের নামটা হচ্ছে ব্ল্যাক কালার, তো এখান থেকে যদি আমরা লাল কালার দিই রেড কালার হয়ে গেছে, দেখছেন? এবং এবং আমাদের সোশ্যাল মিডিয়া কালার গুলো আছে এলো হালকা হোয়াইট, তো এখানে আমরা যদি রেড দেই সেটাও রেড হয়ে যাবে, বা আমরা একটা একটা কালার দিলাম, দেওয়ার পরে এখন আমাদের এখন আমাদের আরো কালার বাকি আছে, যে যেমন থার্ড ফন্ট কালার। থার্ড ফন্ট কালার বলতে এটাকে বোঝাচ্ছে। আচ্ছা, আমরা একটা কালার দিয়ে দিলাম। আচ্ছা, কালার দেওয়ার পরে এখন আছে ফন্ট স্টাইল। আমাদের ফন্ট স্টাইল বর্তমান আছে টিআরএল। এখান থেকে আপনি যে কোনো রকমের ফন্ট দিতে পারবেন। তো দেখতেছেন এখানে আমরা অনেক ধরনের ফন্ট ফন্টস স্টাইল, তো দেখতেছেন আমরা অনেক রকমের ফন্ট স্টাইল এখান থেকে পাইতেছি। তো যে কোনো একটা ফন্ট স্টাইল আপনি দিতে পারেন, যেটা আপনার ভালো লাগে। তারপরে আমরা সোশ্যাল মিডিয়া লিঙ্কটা সর্বশেষ। তো এখান থেকে দেখেন ফেসবুক, টুইটার, ইউটিউব, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম। তো অনেকে ভাবতে পারেন যে আমার তো এতগুলো নাই, আমার তো ফেসবুক আছে বা ইউটিউব চ্যানেল নাই, লিঙ্কডইনও নাই, থাকে না। তো সেই ক্ষেত্রে আপনি এক কাজ করতে পারেন, যেমন লিঙ্কডইন আপনার নাই, তো সেক্ষেত্রে লিঙ্কডইনটা আপনি কেটে দেন, এখান থেকে লিঙ্কডইনটা চলে যাবে। আচ্ছা, যেহেতু আপনার ফেসবুক আছে বা টুইটার আছে, তাহলে আপনার টুইটারের লিঙ্কগুলা এখানে দেন। আচ্ছা, তো দেওয়ার পরে এখান থেকে আপনারা অ্যাপ্লাই ইউর সিগনেচার অ্যাপ্লাই ইউর সিগনেচারে ক্লিক করার পরে এরপর একটা পপ আপ আসবে। তো এখান থেকে আপনার কাজ করে এই যে কপি বাটনে ক্লিক করে ফেলবেন। কপি ক্লিক করার পরে মেলে চলে আসবো। মেলে চলে আসার পরে আমরা এখানে যে একটা ছবি ইনপুট করেছিলাম সেটাকে আমরা ডিলিট করে দিব। ডিলিট করে দেওয়ার পরে এই যে দেখতেছেন এখানে সিগনেচার ক্রিয়েট, নো সিগনেচার এখানে লেখা, তো এখানে ক্রিয়েটে ক্লিক করবো। ক্রিয়েটে ক্লিক করার পরে আপনাদের সিগনেচার একটা নাম দিবেন, যেমন আমি দিলাম, আমার নাম দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে ক্রিয়েট দিয়ে দিলাম। ক্রিয়েট দেওয়ার পর একটা বক্স হলো। তো এই বক্সের ভিতরে আমরা যেটা কপি করে আনলাম সেটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো। তো দেখতেছেন আমাদের টেমপ্লেট একদম চলে আসছে। আসার পরে এখান থেকে কিন্তু আপনারা আরো মেল সিগনেচার মেক করতে পারেন বিভিন্ন কাজের ক্ষেত্রে। তো তারপরে একটা নিচে চলে আসে, এখানে সেভ চেঞ্জে আমরা ক্লিক করে দিব। সেভ চেঞ্জে ক্লিক করার পর আমাদের মেলে ইমেল সিগনেচারটি অ্যাড হয়ে গিয়েছে। তো তারপরে আমরা কম্পোজ ক্লিক করে আমরা চেক করবো যে আসলে আমাদের ইমেলটা মেলে অ্যাড হলো কিনা। তো এখান থেকে আমরা এই যে পেনে ক্লিক করলাম। পেনে ক্লিক করার পরে এই দেখেন আমি যে নামে আমার সিগনেচার সেভ করেছি সেই নামে, তো এখানে আমার নামের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন যে আমার ইমেল সিগনেচারটি চলে আসছে। তো বন্ধুরা, আজকের ভিডিও আমাদের আমাদের এই পর্যন্ত ছিল। যদি আমাদের চ্যানেলকে এখন আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনাদের যারা ফ্রিল্যান্সার ভাই বোন আছে এবং বা কোনো ব্যবসায়ী ভাই বোনেরা আছে তাদের কাছে আমার এই ভিডিওটা আপনারা শেয়ার করে দিবেন।